সো একটা হচ্ছে ইয়েলো পেজ আর একটা হচ্ছে ইয়েলপ, তাই না? এখন ইয়েলপ আর ইয়েলো পেজ থেকে যখন আমরা ডেটা কালেকশন করতে গেছি, ইয়েলো পেজ থেকে কিন্তু খুব সুন্দরভাবে ডেটাগুলো চলে আসছে, কিন্তু ইয়েলপ থেকে ডেটা কালেকশনে একটু ঝামেলা করে, কারণ আমি আগেই বলে দিছিলাম যে এই যে ইয়েলপ, হ্যাঁ, ইয়েলপ.কমে আমি গেলাম, অ্যান্ড এটা কেন হয় আমি আবার আজকের ক্লাসে একটু দেখাই। ইয়েলো পেজ, yellowpage.com, অ্যান্ড ইয়েলো পেজেস। দেখেন এখানে কোনো বিজনেস নিয়ে যদি আমি সার্চ করি, লাইক যে কোনো কিছু নিয়ে যদি আমি সার্চ করি, আর এটাতেও যদি আমি কিছু সার্চ করি, ওকে, অ্যান্ড দুইটাতে যে পেজ, সে পেজগুলো হচ্ছে ডিভাইডেড। কিভাবে ডিভাইডেড সেটা যদি দেখাই, যে এক হচ্ছে এখানে যে রেজাল্টসগুলো আছে, হ্যাঁ, এটা তো শুরু হচ্ছে আমাদের এখান থেকে, মানে স্পন্সরের পর থেকে, হ্যাঁ, 1 2 3 যেভাবে দেওয়া আছে সেগুলো থেকে, এই যে 1 2 3 এরকম। সো এখানে যদি আমি প্রথমটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে ডিফারেন্ট একটা ট্যাবে নিয়ে যাচ্ছে। সো যখন এই ডিফারেন্ট একটা ট্যাবে নিয়ে যায় আমাদের রেজাল্টসগুলো, তখনই এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্র্যাপারটা এই পেজটাকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে কিছু ডেটা তারা কালেক্ট করে, কিছু ডেটা তারা লস করে দেয়, অ্যান্ড এই জন্যই আপনাদের কাছে এটা একটু অন্যরকম মনে হয়। যেমন আমি এখানে আসার পরে এটাকে আমি কেটে দিলাম। অ্যাড নাই, আচ্ছা। ওকে, এটা অ্যাড হয়েছে, পিন আপ করে দিই। এখন এইখানে আসার পরে ক্লিক করলাম। এইখানে শুধু তাদের এই নামগুলো কিন্তু নিছে, কিন্তু বাকিগুলো কিন্তু সে ক্যাচ করতে পারে নাই। এখন এখানে যারা একটু প্রফেশনাল আছে তারা কিন্তু দেখতে পারে যে তাদের এই সিকোয়েন্সটা কীভাবে সাজানো স্ট্রাকচার ওয়াইজ, অ্যান্ড এখানেও যদি বুঝতে না পারে, সেক্ষেত্রে
আরও কিছু মানে এক্সটেনশন অ্যাড করেও সে কাজ করতে পারে, অথবা আরেকটা এক্সটেনশন আছে যেটা ধরতে গেলে মানে একটু ব্যাকএন্ড নিয়েও কাজ করতে হয়, লাইক সেটা আপনাদেরকে এখান থেকে অ্যাড করতে হয়। এখান থেকে আপনার যে ডগ সেগমেন্ট সেখানে আপনাকে শো করে। যেমন আমি আরেকটা দেখাই, এখানে ওয়েব স্ক্রাপার নামের একটা আছে। এই যে প্রথমটা একটা আছে আলটিমেট ডেটা স্ক্রাপার, প্রথমটা কিন্তু বললাম একটা, হ্যাঁ এটা একটা। উম, এই যে এটা একটা ওয়েব স্ক্রাপার, ডেটা মাইনার, আর আরেকটা তো ছিল কই জানি, শো করার তো কথা। ওই আরেকটা ইয়ে করতে পারেন, সেটার পরিবর্তিতে ম্যাপ স্ক্রাপার একটা নিতে পারেন। কারণ একাধিক ডেটা যখন আপনারা এখান থেকে কালেক্ট করে শিটে নিচ্ছেন, তখন এটা ভেরিফাইয়ের জন্য কিন্তু আবার এই ম্যাপ এক্সট্রাক্টর তো লাগতেছেই। সো এটা যদিও পরবর্তী সেগমেন্টের বিষয় ছিল, সেটাও অ্যাড করে নিতে পারেন। সো রেকর্ডেড এই ক্লাস ভিডিওতে কিন্তু প্রত্যেকটা এক্সটেনশন আমি দেখাই দিছি। এক হচ্ছে এইটা, আর উপরেও আরও দুইটা দেখাইছি, দুইটা বা তিনটা দেখাইছি। যে ডেটা মাইনার আছে একটা, সেম কাজ ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার আছে একটা, আর এই যে ওয়েব স্ক্রাপার আছে একটা। সো এগুলো দিয়েও কাজ করতে পারেন, কিন্তু প্রসেস আমি কেন ডিফারেন্ট হয়েছে সেটা আমি বলে দিছি। যে এখানে যখন আপনি কোনো ট্যাবে ক্লিক করতেছেন, তখন কিন্তু নতুন একটা আলাদাভাবে ট্যাব ওপেন হচ্ছে, যেটা কিন্তু ইয়েলো পেজে কিন্তু সেটা হতো না। তো এই ক্ষেত্রে এই ট্যাব থেকে এই ট্যাবটাকে লিঙ্ক করাইতে হয়, যেটা অনেক সময় যে এক্সটেনশনগুলো আমরা দেখাইলাম বা আমি দেখাইলাম মাত্র, সেগুলোতে এইগুলো অটো লিঙ্কড হয়ে যায় পেজগুলো, তখন কিন্তু এই ট্যাব ওয়াইজ কালেক্ট হয়। আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা এই ফাইলটা পাবেন, মানে এই ফাইলের লিঙ্ক আজকে আপনাদেরকে শেয়ার করা হবে, সেটা হচ্ছে এই স্টুডেন্ট হেল্পসের যে ফোল্ডারটা, সেটা যেটা এতদিন দেখায় আসলাম। ওকে, সো এখানে কিছু ফাইল আছে, তার মধ্যে থেকে আজকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আমি একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা নিয়ে একটু আলোচনা করব। যেমন আহ, ওপরের পার্টগুলো আপাতত দরকার নাই। এখানে কিছু এক্সটেনশনের আমি ইমেজ দিছিলাম, এই এই ইমেজগুলো আমি মানে কিছুটা হইলেও এক্সপ্লেন করছি। লাইক হচ্ছে যে এই যে apollo.io, যে এটা এতটা পপুলার ছিল ডেটা এক্সটেনশনের ক্ষেত্রে, যে ডেটা এক্সট্র্যাক্ট করার জন্য, যে এতটা পপুলার যে অনেকে এটাকে অ্যাপোলো লিড জেনারেশনও বলতো। হ্যাঁ, সো এটা বেসিক্যালি হচ্ছে যে লিঙ্কডইন থেকে খুবই মানে কম সময়ে বাঙ্ক কোয়ান্টিটির ডেটা কালেক্টের জন্য খুবই পরিচিত একটা বা পপুলার একটা এক্সটেনশন। বাট এটা এখন কিছুটা ক্ষেত্রে আগে যে পরিমাণ ফ্রি রিসোর্সেস দিত, এখন কিন্তু সেটা দিচ্ছে না। ইভেন তাছাড়া আমরা যদি আর একটু প্রথম দিকে আসি, ইমেল ফাইন্ডার আছে, তারপর ইমেল হান্টার আছে, ইমেল ফাইন্ডার আর একটা কেন্ডো আছে, লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, তারপর ইমেল এক্সট্রাক্টর, এটা নিয়ে আমরা কাজ করব। এই প্রত্যেকটা এক্সটেনশন কিন্তু মানে আমি বুঝাচ্ছি এটা যে এক্সটেনশনের কিন্তু অভাব নাই। এখন এক্সটেনশনের মানেটা কি, যে এটা এমন একটা টুলস বা এমন একটা সেগমেন্ট বা এমন একটা সফটওয়্যার ধরা যায়, যেটা আমরা আমাদের ব্রাউজারে অ্যাজ এ থার্ড পার্টি হিসেবে অ্যাড করে সেটার মাধ্যমে অনেকগুলো কাজ করতেছি। এখন এই এক্সটেনশনটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা বিষয়। অনেক প্রিমিয়াম একটা বিষয়, অনেকে কিন্তু এই এক্সটেনশন নিজেরটা নিজে ক্রিয়েট করে। হ্যাঁ, এখনকার দিনে এআই আসার পর এক্সটেনশন নিজেরটা নিজে ক্রিয়েট করা খুবই ইজি, হ্যাঁ, এআইয়ের মাধ্যমে। সো আপনার প্রয়োজন হইলে আপনি নিজের একটা কোড করেও ফেলতে পারেন, সেই অনুযায়ী আপনি এআই এর হেল্প নিতে পারেন।
তারপরও যদি কোড রান না হয় বা কোড এক্সিকিউট না হয় তখন আমাকে দিতে পারেন, আমি দেখে বলবো নি। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে তাছাড়া আমাদের ক্রিয়েটের ছাড়াও এখানে অনেক ধরনের এগুলো প্রথম দিকে যখন আমি এই পিডিএফে অ্যাড করছি তখন এগুলো ফ্রি আকারে ছিল, এখনও ফ্রি আছে, অনেকটা ক্ষেত্রে লিমিটেশন দিয়ে দিছে যে আগে যেরকম আপনি ধরেন যে 500টা ইমেল কালেক্ট করতে পারতেন বা 500টা ডেটা কালেক্ট করতে পারতেন, সেখানে আপনি এখন 250টা বা 300টা কালেক্ট করতে পারতেছেন, এরকম একটা বিষয়। আবার কিছু কিছু একেবারে ফুল প্রিমিয়াম নিয়ে নিছে। তো এটার কনসেপ্টটা আমি বুঝাইছিলাম যে যখন একটা প্ল্যাটফর্ম বা একটা অ্যাপ বা একটা সফটওয়্যার দেখবেন যে টোটালি ফ্রি কিন্তু খুব ভালো কাজ করতেছে, তার মানে হচ্ছে তারা কিন্তু অডিয়েন্সের সেগমেন্টসগুলো বুঝতেছে যে অডিয়েন্সের ডিমান্ডগুলো কী কী, বা অডিয়েন্স কতটুকু আসলো, এই যে ট্রাফিক, যেটা একটা অ্যাপের ট্রাফিক বা একটা সফটওয়্যারের ট্রাফিক। সো যখনই দেখে যে একটা টুল আর সেটা ইমেল এক্সট্রাক্টর, সেটা ট্রাফিক বেড়ে গেছে, যে অনেকে এটা ইউজ করতেছে, তখন আস্তে আস্তে এটাকে প্রিমিয়াম মেম্বারশিপের দিকে নিয়ে যায়। কারণ যখন আপনি এটাতে ইউজ টু হয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে অন্য কোনো টুল প্রেফারেবল মনে নাও হইতে পারে। সো অনেকে এটাকে পারচেস করে দেন কাজগুলোকে নিয়ে আগায়। তো এখানে কিছু এক্সটেনশন দেওয়া আছে, এরকম আরও অনেক টাইপের এক্সটেনশন আমাদের এই মানে এই প্ল্যাটফর্মগুলোতে থাকে। যেমন আমাদের এই ওয়েব স্টোর থেকে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন কালেক্ট করে আমাদের এখানে অ্যাড করে কাজ করতে পারি। এখন যে এক্সটেনশনটা আমি দেখাচ্ছিলাম, যে ইমেইলের যে বিষয়টা, এই ইমেইলের আগে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার বা এরকম স্ক্রাপার পেজ দিয়ে আমরা কিন্তু ব্যাকএন্ড থেকে ডেটাগুলোকে কালেক্ট করতে পারি, যেটা ভিজুয়ালে আছে। ভিজুয়ালে থাকলেই কিন্তু আমরা সেটা কালেক্ট করতে পারবো। এখন ভিজুয়ালে যদি না থাকে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, ক্লাসের প্রথমে হয়তো জিজ্ঞেস করেছেন যে এইটার সিমিলার সাইটস কি আছে, বা এটার মতো আরও কোনো ডিরেক্টরি ওয়েবসাইট আছে কি না। দেখেন, ডিরেক্টরি ওয়েবসাইটের মানে হচ্ছে যেখানে আপনার বি বা বি টাইপের লিড হয় আলাদা আলাদা থাকবে, না হয় দুইটা একসাথে থাকবে। এখন এই ধরনের সাইটসগুলো চোখে দেখলে আপনার বোঝা যাবে যে এটা ডিরেক্টরি ওয়েবসাইটস। কারণ দেখেন, এই যে এই ইয়েলো পেজ অ্যান্ড ইয়েল্পের মধ্যে কিন্তু কিছু কমন আপনি পাইছেন। কি পাইছেন? যে একটা সার্চ বার আছে, সার্চ বারের পাশে একটা লোকেশনের বার আছে, যেখানে আপনি চাইলে একটা স্পেসিফিক কোনো কি বলে, কোনো রোল নিয়ে অথবা স্পেসিফিক কোনো লিড নিয়ে আপনি সার্চ করতে পারেন একটা এরিয়া ভিত্তিকে। এরকম সেম একটা জিনিস কিন্তু আপনার ইয়েলো পেজেরও ছিল। আর ইয়েলো পেজের মতো বা ইয়েল্পের মতো কিন্তু আরও অনেক পেজ আছে বা আরও অনেক ওয়েবসাইট আছে, সেটা যদি দেখতে চান তাহলে ধরেন আমরা সিমিলার ওয়েবে যাই। এই সিমিলার ওয়েবে আমি হয়তো দেখাইছিলাম। দেখি সিমিলার ওয়েবটা আসলে, হ্যাঁ সিমিলার ওয়েবটা প্রিমিয়াম ছিল না। হুম, আমরা সাইট প্রাইস থেকে দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ সাইট প্রাইস থেকে দেখছিলাম। এখানে ধরেন ইয়েলো পেজ .com, এই যে ইয়েলো পেজ। একবারে লাস্টে আসি, যেটার সিমিলার সাইটস কি কি আছে। যে ওদের কম্পিটিটর মানে ওদের সিমিলার সাইট, এই যে ইয়েলপেও আছে, ম্যাপ কোয়েস্ট আছে, এটাকে আমি আলাদা একটা ট্যাবে ওপেন করি। তারপর সুপার পেজ,
দুইটা পেলাম, আরো আছে। যেমন I guess white হোয়াইট পেজ আছে। দেখবেন সবটাতে কিন্তু ওই একই সেগমেন্ট। হ্যাঁ, যদি পিপল সার্চ করতে চান, তারপর ফোন নাম্বার দিয়ে বা হচ্ছে অ্যাড্রেস দিয়ে, তারপর যদি এটায় আসি, হোটেলস, ফুড, শপিং, কফি, সব ধরনের ডিটেলস, প্লাস এর থেকে আরো মজাদার বিষয় হচ্ছে সব থেকে বড় ডিরেক্টরি ওয়েবসাইট হচ্ছে আমাদের এই গুগল ম্যাপ। হ্যাঁ, সো গুগল ম্যাপকেও কাজে লাগানো যায়। ওই যে একটা এক্সটেনশন বললাম না, ম্যাপ ম্যাপ এক্সট্রাক্টর, ওটা দিয়েও কিন্তু কাজে লাগানো যায়। তো এই ধরনের যে পেজগুলো আছে এখান থেকেও ট্রাই করে দেখতে পারেন যদি আপনি চান যে না আমি আরও ডিফারেন্ট টাইপস অফ ওয়েবসাইটসগুলো একটু ঘাঁটিয়ে দেখবো যে কিভাবে কি কালেক্ট করা যায়, অথবা আমরা ইয়েলো পেজের তো দেখলাম, ইয়েলপেরটা দেখি। ফেসবুক আছে, ট্রিপ অ্যাডভাইজার আছে, জিলো.com, এই যে ম্যাপ, এটাও কমন, ম্যাপ কুইস্ট। সো দেখেন কিছু কিছু কিন্তু কমন পাবেন, কারণ ওদের ক্রাইটেরিয়া হচ্ছে যে যে সকল প্ল্যাটফর্মে দুইটা ক্যাটাগরিজের লিডই আপনাকে প্রোভাইড করতেছে সেগুলোই হচ্ছে আপনার ডিরেক্টরি ওয়েবসাইটস। এখন এগুলো থেকে মানে এক্সটেনশন ওয়াইজ কালেক্ট করার সেমই প্রসেস, সেমই মেথড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ব্রাউজার ল্যাগ, অথবা অনেক সময় আপনার যে কি বলে এক একটা ফ্রি ভার্সনের জন্য বা ওয়েবসাইটের কিছু পারমিশনের জন্য আপনার কিছু ডেটা কিন্তু লস করবে। হ্যাঁ, যেমন এটা থেকে ওই ইয়েল্পের মতো কিছু একটা পাবেন, অথবা ইয়েলো পেজের মতো ইজিলি পেয়ে যাচ্ছেন। তো বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হবে যে ইজিলি কালেক্ট হয়ে যাচ্ছে, আর ইয়েল্পের মতো যে সকল সাইটস ছিল সেগুলো কিন্তু এখন তেমন একটা ডিরেক্টরি সাইটস হিসেবে কিন্তু প্ল্যাটফর্মে নেই। কারণ হচ্ছে যে দেখেন একটা ক্ষেত্রে আহ, এই প্ল্যাটফর্মে কিন্তু কম্পিটিশন অনেক ডেটা সেগমেন্টে, অ্যান্ড এই কম্পিটিশনের মধ্যে যখন কেউ অ্যাজ এ লার্নার বা ফ্রেশার হিসেবে যখন স্টার্ট আপ করে তখন কিন্তু ওদের এই সকল প্ল্যাটফর্মে ফ্রি বেসিসের কেমন কিছু রিসোর্সেস দরকার হয়, যেমন ফ্রি এক্সটেনশন, ফ্রি ওয়েবসাইটস ফর প্র্যাকটিস। এখন এই ইয়েল্পটা যেহেতু এরকম ধরনের ডেটা সিকোয়েন্স ব্রেক করে দেয়, তখন কিন্তু এটার রিপ্লেসমেন্টেও কিন্তু অনেকগুলো ওয়েবসাইট সাথে সাথে পপুলার হয়ে যায়। সো ইয়েল্প একটা সময় ছিল যে খুব সুন্দরভাবে ডেটাগুলো দিত, এবং এটাতে সব থেকে বেশি পপুলারলি কাজ করতো ওই যে ওয়েব স্ক্রাপার, যেটা প্রথমটা দেখাইছিলাম, এটা না, ওই প্রথম যেটা, ওই সেটা খুব ইজিলি কাজ করতো, কারণ সেটা আপনাকে আপনার এই ডেভেলপার টুল থেকে অ্যাড করতে হতো। লাইক আপনি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করার পর যখন আপনার এই রাইট পাশে আসবে তখন আপনি এটাকে ডক টু বটম করে দিলে বটমে চলে আসলো, দেন এইখানে পাবেন আপনি ওই এক্সটেনশনের যে সফটওয়্যারটা বা টুলটা। যেমন এখানে অ্যাড ব্লকার আছে, রেকর্ডার আছে, লাইট হাউস, ঠিক এখানে চলে আসবে এই ওয়েব স্ক্রাপার। দেন এইখান থেকে আপনার এক একটা পেজ সিলেক্ট করে দিতে হবে, এবং রুট করে দিলেই এটা অটোমেটিক আপনার এক একটা পেজ ওয়াইজ সেই ডেটাগুলোকে নিয়ে আপনার এক্সেল শিটে ফিল আপ করবে। এখন এক্সেল শিটে বা স্প্রেডশিটে নেওয়ার আগে আমাদের ক্রাইটেরিয়াগুলো তো আমরা জেনে নিলাম। এক্সেল শিটে বা স্প্রেডশিটে নেওয়ার পর এগুলোর প্রত্যেকটাকে যে ভেরিফিকেশন, প্রতিটার যে ভেরিফিকেশন, লাইক আমরা এতদিনে হয়তো যারা হোমওয়ার্ক করেছি তারা কিন্তু শিটে অনেকগুলো ডেটাই কিন্তু আমরা অ্যাড করলাম। এখন এই ডেটাগুলোকে যে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব এমনটা কিন্তু না। ইয়েল্প থেকে বা ইয়েলো পেজ থেকে ডেটাগুলো পাচ্ছি সেটা যে একেবারে ভেরিফাইড হবে এমনটাও কিন্তু না। যেমন এখানে যদি একটা লিড জেনারেশনের আমি একটা ফাইল ওপেন করি, এটা অ্যামাজনের একটা ফাইল লিড জেনারেশনের। সো এখানে যেমন ধরেন যে তাদের একটা সেলার নেম বা স্টোরের একটা নেম আছে, এটা ধরেন একটা ফিজিক্যাল একটা স্টোর। এখানে যতগুলো স্টোর ধরেন প্রত্যেকটাই ফিজিক্যাল, এবং ওদের লোকেশন হচ্ছে এই অনুযায়ী, এবং তাদের এই যে লোকেশনটা এটা কি অ্যাকচুয়ালি মানে এক্সিস্ট করে কি না, মানে তারা আসলেই এখানে এই নামে কোনো শপ আছে কি না, সেগুলো কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। এখন
ভেরিফায়ার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে ধরেন আপনি তার নাম নিয়ে গুগলে সার্চ করলেন, একেবারে কমন থিঙ্কিং অনুযায়ী যে নাম নিয়ে গুগলে সার্চ করলেন, তারপর ওদের যে ডিটেলসগুলো আসলো সেগুলো ক্রস চেক করে দেখলেন যে সে ভেরিফাইড কিনা। এখন আপনাদেরকে আরেকটু সহজ করে দেই যে নামটা নিয়ে মানে সোজা চলে যাবেন হচ্ছে গুগল ম্যাপে। গুগল ম্যাপে যেহেতু আপনি লিডগুলোকে ভেরিফাই করতেছেন এবং সেগুলো হচ্ছে অফলাইন বেস কোম্পানি, সেক্ষেত্রে তাদের এই ডেটাগুলোকে গুগল ম্যাপ থেকে ডিরেক্টলি আপনি ভেরিফাই করতে পারেন। এবং গুগল থেকে যখন আপনি ডেটাগুলোকে নিবেন তখন যদি আপনার কিছু ডেটা এমনও হইতে পারে যেটা হয় বাকি ডেটাগুলো ম্যাচ করতেছে বাট এক থেকে দুইটা ডেটা ম্যাচ করতেছে না, তখন কিন্তু আপনাকে সেই ডেটাগুলোকে রিপ্লেস করতে হবে। যেমন আম, ধরেন ধরেন যে কোনো একটা আমি যদি নেই, এটাকে নিলাম। এখন এইটার আমি একেবারে মানে প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি, বাট অফলাইন ফাইলগুলো কোথায়? এটা তো মনে হয় না। সেটা কাজ করি। অ্যান্ড ধরেন এইগুলোকে কপি, আমি আর পরবর্তী পেজে গেলাম না, জাস্ট কপি করলাম, ব্ল্যাঙ্কে নিলাম। অ্যান্ড পেস্ট। এখন ধরেন এখান থেকে যেগুলো যেগুলো রাখার সেগুলো তো রাখলেন, বাকিগুলো ডিলিট করে দিলেন। এখন করে দেওয়ার পরে যদি ভেরিফিকেশনের পার্ট আসে, লাইক কী কী ডিলিট করবেন এগুলো যদি আবার বলতে হয় তাহলে কিন্তু ঝামেলা। আমি কিন্তু বলে দিয়েছিলাম যা যা রিকোয়ারমেন্টে থাকবে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট। সিরিয়াল নাম্বার থাকবে, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো। তো ধরেন আমি তাদের এখন ভেরিফিকেশনের পার্ট, তাদের মেইন যে নামটা সেটাকে নিলাম, কপি করলাম। অ্যান্ড তাদের এই যে গুগল ম্যাপে যে ডিরেক্টলি তাদের নাম নিয়ে সার্চ করলেন। আর রিপ্লেসমেন্টের যে বিষয়টা, যেমন ধরেন এই রেস্টুরেন্টের এক্সিস্ট লোকেশন হয়তো ঠিকঠাক আছে, তাদের নামও ঠিকঠাক আছে, কিন্তু তাদের যে ফোন নাম্বারটা সেইটা একটু পরিবর্তন, সেইটা ম্যাচ করতেছে না ইয়েলপ থেকে বা ইয়েলো পেজ থেকে যে ডেটাগুলো নিয়েছেন সেটার সাথে সেটা ম্যাচ করছে না। তাহলে আপনি কি করবেন, আপনি কিন্তু গুগল ম্যাপে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু কালেক্ট করে সেখানে রিপ্লেস করে দিবেন। আচ্ছা, এখন দেখেন যে আমি এটাকে সার্চ করলাম, হয়তো সে পাচ্ছে না বা পেয়েছে একটা। হুম, এটার অ্যাড্রেসের সাথে সেটার অ্যাড্রেস ম্যাচ করবেন, মানে ফাইলের এটার নাম্বারের সাথে সেটার ফাইলের নাম্বার ম্যাচ করবেন। এইটার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে সেই ওয়েবসাইটে ম্যাচ করবেন। যদি ওয়েবসাইট সেখানে না থাকে তাহলে এখান থেকে নিয়ে সেটা রিপ্লেস করে দিবেন। অ্যান্ড সেটা কেন করবেন, যেমন ধরেন যে এই ওয়েবসাইটটা বা এই রেস্টুরেন্টটা যখন ওপেন হয়েছে তখন কিন্তু
ধরেন এই লোকেশনে ছিল, এই যে এই লোকেশনে ছিল, কিন্তু পরবর্তীতে তারা লোকেশন চেঞ্জ করেছে, কিন্তু তাদের নাম ফোন নাম্বার সব কিছুই ঠিকঠাক আছে বা আগেরটাই আছে, কিন্তু শুধু লোকেশনটা চেঞ্জ করা। এরকমও কিন্তু হয় যে স্থান পরিবর্তন বা হচ্ছে যে কিছু বেসিক ডিটেলস চেঞ্জ হয় বা কিছু কিছু ডিটেলসও পরিবর্তন হয়, স্বাভাবিক। তো ওই পরিবর্তনটা এই বা ইয়েলো পেজে এগুলো রেগুলার আপডেট হয় না। যারা প্রথমে এই ডেটাগুলোকে অ্যাড করেছে এই ওয়েবসাইটগুলোতে, তারা যেভাবে অ্যাড করেছে সেটাই আছে। পরবর্তীতে পরিবর্তন হতেও পারে বা পরিবর্তন হলেও সেটা আপডেটেড ডেটা না। তো আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে মাস্ট বি ভেরিফাই করতে হবে, এবং ভেরিফাই করার সময় আমাদেরকে দেখতে হবে যদি এরকম টাইপের কোনো চেঞ্জেস থাকে তাহলে সেটাকে নিয়ে সেখানে রিপ্লেস করে দিয়ে বসায় দিতে হবে। এখন যদি প্রফেশনাল লিড হয় তাহলে কিন্তু ধরেন ওদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইটের জায়গাটা ব্ল্যাঙ্ক করে রাখবেন, অথবা যদি ক্লায়েন্ট একান্তই বলে দেয় যে ওয়েবসাইট ছাড়া ডেটাগুলোকে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে তো ভালোই, তাহলে আমরা রো ধরেই টোটালি ডিলিট করে দিলাম। সো এইভাবে একটা ভেরিফিকেশন করবেন, যেগুলো গ্রিন সেগুলো গ্রিন থাকবে, যেগুলো আনভেরিফাইড লাইক হচ্ছে যে নাম্বার, ওয়েবসাইট অথবা অ্যাড্রেস কোনোটাই ম্যাচ করতেছে না বা নাই, এক্সিস্টই করতেছে না বা পার্মানেন্টলি ক্লোজ, এই টাইপের যেগুলো আছে সেগুলোকে আপনাদের শিট থেকে রেড মার্ক করে দিবেন। হ্যাঁ, যারা হোমওয়ার্ক করেছিলেন তারা ওই শিটের উপরেই কাজ করবেন। ওই শিটের উপরে প্রত্যেকটা ডেটাকে গুগল ম্যাপে এসে যদি নাম দিয়ে সার্চ করে না পাওয়া যায় তাহলে সুন্দর মতো আবার যে তাদের যে স্ট্রিট লোকেশন, তো স্ক্রল করে যেতে হবে, স্ট্রিট লোকেশনটা তো এই যে স্ট্রিট অ্যাড্রেস অথবা তাদের এই যে লোকালিটি, এই দুইটার একটা নিয়ে তাদের নামের পাশে বসাবেন। যেমন এটা নেই, আচ্ছা একটু ব্রাউজারটা ক্র্যাশ করছিল অ্যাগেইন। ওকে, আই গেস স্ক্রিন আসছে। এখন এই রেস্টুরেন্টের নামের পাশে জাস্ট শুধু আমি লোকালিটিটা বসায় দিয়ে আমি আবার এন্টার করব। ওই লোকালিটির সাথে কিন্তু জিপ কোডও আছে, দেখলেন? মানে জিপ কোডটা কিন্তু আপনাকে হয়তো আলাদাভাবে লিখতে হতে পারে। দেখেন ওটা দিয়ে যখন আমি সার্চ করছি একেবারে এক্স্যাক্ট সেটাই বের হয়েছে, হ্যাঁ এক্স্যাক্ট সেটাই আসছে। তো এইভাবে একটু সার্চ করে প্রত্যেকটা ডেটাকে রিচেক করে একটু ভেরিফাই করবেন, যেগুলোকে আনভেরিফাইড মনে হবে সেগুলোকে কেটে দিবেন। আপাতত মানে মেইন মেথড হচ্ছে কেটে দেওয়া, কিন্তু আমাকে বোঝানোর জন্য সেগুলোকে রেখে দিবেন। রেখে ফুল যে যে রো এর যে কালারটা আছে ওটাকে ধরেন এভাবে আপনি রেড করে দিলেন, লাইক আপনি ফুল রো এর কালারটা যে কোনো একটা হাইলাইটেড কালার দিয়ে আপনি করতে পারেন যে এইটার ডেটা আনভেরিফাইড, এভাবে করে আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সো প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা ডেটার শিটে যা যা ডেটা আপনি কালেক্ট করেছেন, আমি তো একটা অ্যাজ এ প্র্যাকটিক্যালি দেখানোর জন্য প্রথম পেজটাই নিয়েছি। তো প্রথম পেজে হয়তো এখানে 30টা 31টা আসছে। তো 31টা ধরেন আমার এই ফাইলে আছে, এখানে প্রত্যেকটা যদি আমি সিকোয়েন্স করি লাইক আগে এইগুলো কাটবো বা কী কী লাগবে সেগুলো রেখে তারপর আমি ভেরিফিকেশনে বসবো। এবং এইখানে ওয়েবসাইটটা আমি বলে দিলাম যে এটা যদি মাস্ট বি আপনারা ট্রাই করবেন ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার। যদি খুঁজে না পান তাহলে তাদের এই যে গুগল ম্যাপ থেকে খোঁজার চেষ্টা করবেন। আর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন কিছু কিছু সাইটস দেখবেন, যেমন আমি একটু এক্সপ্লেন করি যে
ধরেন এখানে যে নাম কোম্পানির যে নেমটা থাকবে, এই নেমের সাথে তাদের কোম্পানির নেমটা ম্যাচ নাও হইতে পারে। এই জন্য তাদের ওয়েবসাইটে যাবেন। এটা একটা গোপন কথা, এটা সবাই বলে না। হ্যাঁ, কারণ পরবর্তীতে যে দেখবেন আপনি ক্লায়েন্টকে ফাইল দিছেন এবং মানে ম্যাক্সিমাম দেখবেন যে ক্লায়েন্ট কেটে দিছে। কেন কেটে দিছে সেগুলোও বলবে না। তো এখানে যে ওয়েবসাইটে এসে এদের সাথে নাম ম্যাচ করবেন। হুম ক্লায়েন্ট নাম জানে, তারপরও আপনাকে নামটা কালেক্ট করতে বলছে, তার মানে কিছু না কিছু তো কাজ আছেই। হ্যাঁ, সো ওদের ওই ইয়েল্প থেকে বা ইয়েলো পেজ থেকে বা যেখান থেকে আপনি কালেক্ট করেন না কেন, সেটার সাথে গুগল ম্যাপে যে নাম ম্যাচ করতেছে, বাস এতটুকুই ডান। তাইলে না, আরও একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে তাদের এইখানে কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পাবেন, লাইক ফেসবুক, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই যে ইয়েলপেও আছে। সো ফেসবুকে যেয়ে দেখতে হবে, তাদের ইনস্টাগ্রামে ভিজিট করে দেখতে হবে যে সকল ডিটেলস, নাম, ওয়েবসাইট এবং হচ্ছে যে তাদের ফোন নাম্বার, এগুলো এক কিনা, একেবারেই ম্যাচ কিনা। যদি ম্যাচ হয় তখন যে আপনি সেটাকে শিটে দিতে পারবেন, না হলে সেটাকে শিটে তোলা যাবে না বা সেটাকে ক্লায়েন্ট অনুযায়ী পৌঁছানো যাবে না। তো এতটুকু কি বিষয় বুঝতে পেরেছেন আপনারা সবাই? একটু হ্যান্ড রাইজ করবেন সবাই। ভাইয়া একটু রিপ্লাই করতে হবে, রিপিট করতে হবে। কি করতে হবে? আরে, হ্যাঁ, ওয়েট আনমিউট করি। জি, কোন কোন পার্টটা রিপিট করতে হবে? এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে যে ডেটাটা আর কি হ্যাঁ, মানে দিয়ে আমাদের আমাকে ম্যাচ করতে। মানে যে নেমটা, হ্যাঁ, সেই নেমের সাথে ওয়েবসাইটের নেম যদি ম্যাচ হয়, তাহলে যে সেটা আমাদের অ্যাকুরেট ভেরিফাইড হয়ে গেলে এমনটা কিন্তু না। তাদের সোশ্যাল মিডিয়ার যে সাইটসগুলো আছে, তাদের ওয়েবসাইট থেকে স্ক্রল করে নিচে গেলে হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব বা হচ্ছে যে লিঙ্কডইন, কিছু না কিছু তো পাবোই। তো ওখানে ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে বাকি যে ডিটেলসগুলো আপনি ক্রস চেক করেছেন গুগল ম্যাপের সাথে, সেগুলোও কিন্তু ওইখানে ক্রস চেক করে দেখবেন যে অ্যাকুরেট আছে কিনা। ভাইয়া এগুলোর কোনো একটা যদি আপনার ম্যাচ না করে, সাপোজ আমি ফেসবুক, ইনস্টাগ্রামে মিল খুঁজে পেলাম, বাট ইউটিউবে গিয়ে মিল খুঁজে পেলাম না, সেখানে হয়তো কি মানে একটু সমস্যা রয়ে গেছে, এখন সেক্ষেত্রেও কি এটা সেই আপনার না বাদ না দেওয়া না না, যাবে? সেই মিলটা কিরকম মিল হইতে পারে, যেমন ওই নেম রিলেটেড কিন্তু ইউজার নেম নাও পাওয়া যেতে পারে বা হ্যান্ডেল নাও পাওয়া যেতে পারে, তাই না? তো কিছু যদি হুম। অ্যাড করে যদি সেটাকে কারেকশন করে, তাইলে কিন্তু সেটা নেওয়া যাবে। কিন্তু যদি তার কোম্পানির কোনো নাম বা হেডলাইন বা কিছুই যদি সেখানে মিল না থাকে, তাহলে সেটা নেওয়ার দরকার নেই। ভাইয়া একটা উদাহরণ যদি দেখানো যেত মনে হয় একটু বেটার হতো। যেমন আমার- এইটাতেই যদি আমরা আছি, হ্যাঁ, এখানে তাদের যে ওয়েবসাইটটা ছিল কই জানি, এটা একটা দেখায় আর একটা দিল লোভাল। ডেটার অনেক ধরন আছে রে ভাইয়া। আচ্ছা, এই ওয়েবসাইটটা বা এই কোম্পানির নাম কি হইতে পারে? আপনিই বলেন, আপনি যেহেতু আনমিউট করা, আপনিই বলেন এই কোম্পানির নাম কি? আমি তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না ভাইয়া। ও, স্ক্রিন, ওয়েট ওয়েট ওয়েট। ওকে, এই ওয়েবসাইটটার নাম একটু বলবেন কাইন্ডলি। লোভাল.com। লোভাল.com। এখন এই ওয়েবসাইটের যখন আমি আমাদের ধরেন অ্যাড্রেসটা একটু নেই, এটার এই অ্যাড্রেস অ্যান্ড এই যে লোভাল, হ্যাঁ। এখন আমি ধরেন
এই ফুল অ্যাড্রেসটা নিলাম, কপি করলাম, ম্যাপে গেলাম, কোম্পানির নাম ছিল লোভাল, দিয়ে আমি আগে সার্চ করি, তারপর না পেলে আমি ওই অ্যাড্রেসটা বসাবো। ফ্লাওয়ার ল্যাব আসছে, যদিও এটা আমাদের ফ্লাওয়ার ল্যাব না। হুম, আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পারবো এটা কিন্তু ফ্লাওয়ার ল্যাব না, এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি। হ্যাঁ, এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি। ওকে, তার মানে এইটা আমাদের রেজাল্ট না। এখন এইটার পাশে কেটে আমাদের এই অ্যাড্রেসটা বসাইতে হবে। ওকে, অ্যাড্রেস দিয়ে যখন আমি সার্চ করলাম তখন এটার নাম কি আসছে স্যার? দেখতেছেন স্ক্রিন? মুস্তাফিজুর। যখন তাদের এই লোকেশন নিয়ে আমি সার্চ করলাম তখন কিন্তু তাদের নাম আসতেছে লোভাল ও ওয়াই। হ্যাঁ, লাস্টে ও ওয়াই আসতেছে। এটা কিন্তু তাদের, হ্যাঁ ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু তাদের ওয়েবসাইটে ছিল, কিন্তু আমরা আমাদের প্রথম পর্যায়ে কিন্তু চোখে পড়ে নাই, তাদের এই ওয়েবসাইটেও ছিল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তারা তাদের এইখানে কোনো ওআই লিখে নাই, তারা তাদের ডোমেইনে কোনো ওআই লিখে নাই, কিন্তু তারা তাদের এই ছোট ছোট প্যারাগ্রাফে কিন্তু ওআই ঠিকই দিছে। হ্যাঁ, এখন প্রথম হ্যাঁ ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটাকে মানে আম, মানে ক্যাচ নাও করতে পারি। হ্যাঁ, অ্যাজ এ ফ্রেশার হিসেবে কিন্তু আমরা এসে এখানে দেখতে পারি কোম্পানির নাম কি লোভাল, ডোমেনে কি দিয়েছে লোভাল, তাহলে লোভাল নিয়ে কিন্তু আমরা আগাই। কিন্তু আগানোর পরে যখন আমরা এটা শিটে তুলি তখন ক্লায়েন্ট আমাদেরকে বলে আর এইটার নাম তো লোভাল ওয়াই। তাছাড়া যখন আমরা এখানে ভেরিফাইয়ের জন্যও আসি তখন কিন্তু আমরা এটাতে গুরুত্ব দেই না, আমরা কিন্তু দেই যে তাদের অ্যাড্রেস ম্যাচ করছে কিনা, ফোন নাম্বার ম্যাচ করছে কিনা, হ্যাঁ, বা তাদের এই ওয়েবসাইটের অ্যাড্রেস ম্যাচ করছে কিনা এগুলো দেখি। যেমন এখন যদি গ্লোবাল এফআইতে যাই আবার কিন্তু তাদের এই ওয়েবসাইটে আমরা ফিরে আসবো, এই যে এই ওয়েবসাইটটা এখানেই কিন্তু ওপেন হবে, দেখেন এই যে সেম ওয়েবসাইট। তো এটার জন্য কি আচ্ছা। করতে হয় যে ওদের এই যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন তো সব থেকে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, আমরা লিঙ্কডইনে যেও দেখতে পারি যে ওদের নামের সাথে আসলে কি ওআই দেওয়া কিনা। বা গুগলে তো পাইলাম কিন্তু ওদের এই ইয়েলপে তো দেওয়া নাই। এই যে দেখেন ওদের এই লিঙ্কডইনেও কিন্তু ওআই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। তার মানে এটা কিন্তু জেনুইন। অ্যান্ড এটা ওআই সহকারেই শিটে যাবে। এখন ওআই সহকারে যে যাবে ওআইয়েরও কিন্তু এক্সপ্লেনেশন আছে, কিন্তু এটা কিন্তু একটা শর্ট ফর্ম, তাই না? হুম, জি জি। এখন এটা শর্ট ফর্ম হইতে পারে বা এটা একটা কোম্পানির কিছু একটা সিম্বল হইতে পারে বা যে কোনো কিছুর জন্য হইতে পারে। এখন একটা জেনারেল নলেজ কি জানেন, এই ও এর মানে এলটিডি, যে কোনো কোম্পানি শেষে লিমিটেড থাকে না এলটিডি, জি জি। এটা হচ্ছে লোভাল ওআই, এইটা ওদের ল্যাঙ্গুয়েজে এলটিডি, ওইটাকে ওরা সাইন হিসেবে ওআই দিয়ে রাখছে, কিন্তু এটা আমরা জানতাম না, এইটা না জেনে আমরা কালেক্টও করিনি। সেখানেও কিছু বিষয় আছে স্যার, এই জন্য বললাম যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম ওদের যা যা দেওয়া আছে, লিঙ্ক করা আছে, এগুলোও ঘাটতে হবে, যতটুকু রিসোর্স করবেন ততটুকু আপনার নিজের জন্য ভালো। বুঝতেছেন কোথায় কি দেওয়া? জি জি ভাইয়া, ওইখানে ওদের ওই যে ফেসবুক সোশ্যাল সাইটও দেওয়া আছে, হুম, ওইটাও কি আপনার এভাবেই করা? গ্লোবাল হ্যাঁ, ওয়াই। এভাবেই করা। ওদের ইনস্টাগ্রামে নাও থাকতে পারে ওআই। হ্যাঁ, আবার এই যে দেখেন তাদের এই যে কপিরাইটে কিন্তু এই যে গ্লোবাল ওআই দেওয়া, এত গ্লোবাল কিছু কিন্তু ওয়াই দেওয়া, কেউ হ্যাঁ। ফ্রেশার হিসেবে এত কিছু দেখবে না। ওরা আসবে, ওরা এসে অ্যাবাউট আসে যাবে যে এদের কাজ কি,
হ্যাঁ, এটা কি কোম্পানি এটা দেখবে, দেখার পর ওদের ডিটেলস কালেক্ট করার জন্য সোজাসুজি চলে যাবে কন্ট্যাক্টে। কন্ট্যাক্টে যাওয়ার পর এখান থেকে তাদের অ্যাড্রেস কালেক্ট করবে, ফোন নাম্বার, ওয়েবসাইট কালেক্ট করবে। কালেক্ট করার পর ওদের এইখানে যে টিম মেম্বারগুলো দেওয়া আছে এখান থেকে কন্ট্যাক্ট করার জন্য, লাইক সেলসে তো আমি কন্ট্যাক্ট নাও করতে পারি, বা ক্লায়েন্ট তাদের মানে কাদের সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে সেই অনুযায়ী যে এইচআর আছে, এইচআর সেকশনে যদি কাউকে রিচ করতে চায় তাহলে ওই অনুযায়ী এইচআর ম্যানেজমেন্টের সেকশনে যারা কাজ করতেছে ওদের এই ইমেলটাকে কালেক্ট করে দেন কাজ করা যায়। অথবা তাদের লিঙ্কডইন প্ল্যাটফর্ম আছে এখানে, তাদের লিঙ্কডইনে যেয়ে দেখতে পারেন যে এই কোম্পানি কত বছর ধরে রান আপ করতেছে বা অ্যাকচুয়ালি কী কী নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, ওগুলো নিয়েও দেখতে পারেন যে এই এমপ্লয় কত বছর ধরে আছে। হ্যাঁ, বা এই এমপ্লয়কে কী কীভাবে পিচ করলে আমি এই কোম্পানির সাথে একটা ডিল করতে পারবো বা ক্লায়েন্টের জন্য একটা প্রেফারেবল ডিল হবে। হুম। হুম। সো এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ মাস্ট বি থাকতে হবে আপনাদের। আচ্ছা। ওকে, সো এটা জি। ছিল আমার একটা মানে প্রজেক্টের ছিল। তো এখানে পোলাপান প্রথমবারই অনেক ভুল করছে, সো আমি ওদের ফাইলে চেক করতে যেয়ে দেখি যে আল্লাহ, ম্যাক্সিমাম হচ্ছে এটাতেই লাল দাগ, কেন এটাতে কি হয়েছে ওদেরকে জিজ্ঞেস করলাম, পরে বলতেছে যে ওরা ফুল নেম ক্যাপচার করেনি। তো তখন আমি যখন বসে দেখলাম যে ওদের ফুল নেমের পাশে ওআইও আছে এবং ওআই এর একটা মিনিংও এখানে বসাইতে হবে। ইভেন এই যে জিপ কোড যেটা দেওয়া আছে এটাকে আলাদা একটা কলামে লিখতে হবে, তাদের এই অ্যাড্রেস, স্টেট, সিটি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কলামে যাবে। নাম্বার যেটা এখানে দেওয়া আছে এটার মধ্যে এটা দেখতে হবে এটা টোল ফ্রি নাকি নন টোল ফ্রি, সেটা আলাদা আলাদা সেলে লিখতে হবে। হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে কিন্তু একটা শিট ক্রিয়েট করে ক্লায়েন্টের কাছে পাঠাইতে হয়। আচ্ছা। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে আনমিউট করে বলতে পারেন, এনিওয়ান। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। বলছিলাম কি যে আমি যদি এখন গুগল ম্যাপে সার্চ করি, এটা কি একটা একটা করেই সার্চ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু ম্যানুয়ালি করতে হবে এখানে, আবার একটু শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে ঝামেলা আছে, কারণ ভেরিফিকেশনের বিষয় তো। জি জি, ঠিক আছে। ওকে, তাহলে যারা যারা হোমওয়ার্ক করেছেন ওই শিটের উপরেই আবার হোমওয়ার্ক করবেন এগুলোকে ভেরিফাই করার। হ্যাঁ, ক্লাসটা কেটে যাবে, আর রেকর্ডের ভিডিওটাও আজকে রাতের মধ্যে আমি সাবমিট ভাইয়া করে দিয়ে দিব। হোমওয়ার্ক গুলো যে গ্রুপ মেনশন করেছেন ওখানে কি আপনি দেখতে পান, না আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপে দিলে আপনার জন্য ভালো হয়? আমি দুটোতেই দেখি স্যার, তাছাড়া যদি মনে হয় যে একটু স্যারকে হাইলাইট করার জন্য তাহলে হোয়াটসঅ্যাপ করে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। না মানে আসলে মানে কি করতেছি আসলে সেটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এটার জন্য আর কি, জাস্ট না, আমরা বলা। দেখি, আমরা দেখি ম্যানেজমেন্ট থেকেও আমাকে ইনফর্ম করে যে মানে কার্ডটা উম, কিভাবে হচ্ছে, আর সেই অনুযায়ী যদি আমি। মানে আমার হোমওয়ার্ক বা টাস্কের উপরে যদি কোনো কমপ্লিমেন্ট হতো মানে আমি বুঝতে পারতাম যে আসলে আমারটা আসলে হয়েছে কি হয়নি, জি এই জন্য আর অবশ্যই কি। আপনার ইনবক্সে আমার মেসেজ চলে যাবে স্যার, সমস্যা নেই। ঠিক আছে, যার যার ইনবক্সে মেসেজ চলে যাবে কার কার ল্যাকিংস কোথায়। এখন তো শিখতেছেন, এখন যদি বারবার জি জি। আটকাই তাহলে তো ঝামেলা। ফ্রিলি কাজ করেন, একেবারে ফ্রিলি, কম্পিউটার কম্পিউটার কিচ্ছু নষ্ট হবে না, কোনো জি। বিষয়ই না। ক্লিক করেন, এক এক জায়গায় ক্লিক করে দেখেন কি হয়, কোনটা দিয়ে কোন দিকে যায়। হ্যাঁ, ঘাটাঘাটি আচ্ছা। করেন। ওকে, তো সবাই জি। নেক্সট হোমওয়ার্কটা সাবমিট করবেন, না হলে কিন্তু ক্লাসেই ঢুকতে দিব না, বলে দিলাম। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, এবং আপনাদের জন্য রইল দোয়া। ক্লাসে অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগ পর্যন্ত সবাই এটাই মাথায় রাখবেন যে ক্লাস হবে, অ্যানাউন্সমেন্ট দিলে সেটা ক্লাস হবে না। অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগ পর্যন্ত ক্লাস হবে কি না, হবে কি না, হবে কি না এগুলো বললেন না, কারণ আমি যখন গ্রুপে আসি তখন দেখার জন্য আসি যে কে কী মেসেজ করছে। ওখানে এসে যদি এরকম অপশন পাই তাহলে এটার তো কোনো মানে হলো না, উপরের টেক্সটগুলো আর দেখার ইচ্ছে করে না, তো আমি গ্রুপ থেকে বের হয়ে যাই। তো অনেকেই আমার অ্যান্সারগুলো পান না, সো এগুলো করবেন না। দরকারি বা গুরুত্বপূর্ণ বা কাজ রিলেটেড নিয়ে আমরা গসিপ করি, কথাবার্তা বলি, তাহলে আমার মেসেজও পাবেন, গ্রুপেই পাবেন। ওকে, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকেন এবং নিজের খেয়াল রাখেন। হ্যাঁ, টাটা।